জুলাই আগস্ট আন্দোলনে যে সরাসরি গুলির বর্ষণ করেছে দেখছে এরা কিভাবে আসলে এই পদগুলো পায়, আর ওই কমিটিতেই আমার নাম আছে। এটা তো আসলে আরও বেশি হাস্যকর। আপনারা জানেন যে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাথে দীর্ঘদিন থেকে প্রায় 17 থেকে 18 বছর যাবৎ আমি সাংগঠনিকভাবে কার্যক্রম পরিচালনা করেছি। এখন বর্তমানে ছাত্রজীবন শেষ হওয়ার পরে আমি বাংলাদেশ জামাত ইসলামী পারুল ইউনিয়ন 8 নং ওয়ার্ডের সাংগঠনিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। এখানে আমি সমাবেশস্থলে আসার পরে আজকে শুনছি যে আমি এনসিবির যুগ্ম আহ্বায়ক রাজশাহী জেলার, যেটা আসলে যার সাথে কিনা আমার বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা ছিল না, নাই এবং ভবিষ্যতেও থাকবে না। আমি জামাত ইসলামের সাথে অ্যাক্টিভলি রাজনীতি করি। শুধু তাই না, আমি না, আমার পরিবার কেন্দ্রিক আমার সাংগঠনিক লাইফ, আমার পরিবার, আমার বাবা, আমার কারণে হচ্ছে যে আমাকে না পেয়ে আমার বাবাকে কয়েকবার জেলে যেতে হয়েছে। এরপরও আমি কিভাবে এই জায়গাতে আমি আসলাম এটা আমি নিজেও জানি না। আমি আবার যেটা বলছি যেটা হচ্ছে যে আমার এনসিবির সাথে দূরতম কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, এখনও নাই। এটা আমি আমার অনুমতি ছাড়া, আমার জ্ঞাতার্থে, আমি না জানতে আমার এটা করছে, এটা আসলে আমার মানহানি বিষয় হয়েছে। আমি মনে করি সম্মানহানি হচ্ছে আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে বিষয়টা নিয়ে। আমি যদি সুযোগ থাকে বা সুযোগ আছে, আমি চিন্তা করছি সামনে যে আইনি প্রক্রিয়া যদি চিন্তা করা যায় তাহলে সেক্ষেত্রে আমি আইনি প্রক্রিয়া নিতে বাধ্য হবো আর কি, যদি এরকম চলতে থাকে। আর এনসিপির যদি লোকের এতই অভাব হয়ে যায় যে এনসিপির লোকের সমস্যা, লোক পাচ্ছে না, আমাদেরকে বলুক না, আমরা কিছু লোক দিয়ে তাদেরকে কমিটি করে দিচ্ছি। এখানে আমাদেরকে এভাবে জড়ানো, আমাদের হে প্রতিপন্ন করার কোনো অধিকার তাদেরকে দেওয়া হয় নাই। যে আমার ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না, নাই, আমার অজান্তেই সব কিছু হয়েছে আর কি। রাজশাহী জেলা আহ্বায়ক যে হয়েছে সাইফুল ইসলাম, সে হচ্ছে লিটনের সবচেয়ে ঘনিষ্ঠজন শুটার রুবেল, রাজশাহীতে শুটার রুবেল হিসেবে পরিচিত। তার সহযোগী, তার সহকারী হচ্ছে সাইফুল ইসলাম, সে হচ্ছে রাজশাহী জেলার আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছে। মানে এগুলা হচ্ছে হাস্যকর যে একজন জুলাই আগস্ট আন্দোলনে যে সরাসরি ছাত্র আন্দোলনের সময় সরাসরি গুলির বর্ষণ করেছে দেখছে এরা কিভাবে আসলে এই পদগুলো পায়, এগুলো আসলে কারা করছে, কিভাবে করছে, এটা আমাদের ভেবে দেখা উচিত। আর ওই কমিটিতেই আমার নাম আছে। এটা তো আসলে আরও বেশি হাস্যকর যে আমরা যে আন্দোলন, আমি নিজে শরিক হয়েছি, পরিবার সহ আন্দোলন শরিক হয়েছি, আমরা কিভাবে চিন্তা করতে পারি যে আমরা এই ক্ষেত্রে যাবো কি, যে ওই কমিটিতে যাবো আমরা।